ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমি ইউটিউব চ্যানেলে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের আজকের ভিডিওটিতে আপনাদের সাথে হোম মেনুর ক্লিপবোর্ড গ্রুপের এ টু জেড দেখানোর চেষ্টা করব। ক্লিপবোর্ড গ্রুপ, আসলে এই ক্লিপবোর্ড গ্রুপের কাজটা কি আমরা এখানে লক্ষ্য করতেছি। ক্লিপবোর্ড গ্রুপের এখানে ফরম্যাট পেইন্টার নামে একটি অপশন আছে, কাট কপি আছে এবং পেস্ট আছে। পেস্টের এখানে অ্যারো আছে, অ্যারোর নিচে আবার অনেকগুলো অপশন আছে। আমি মাইক্রোসফট ওয়ার্ডে কিছু এখানে প্যারাগ্রাফ নিলাম, এখন এখানে আমরা কাজ করব। ওকে, তা ফরম্যাট পেইন্টারের কাজটা কি এখন আমরা সেটা দেখব। তো ফরম্যাট পেইন্টারের কাজটা দেখার পাশাপাশি আমরা কিন্তু এখানে ফন্ট গ্রুপেরও কিছু কাজ কিন্তু দেখে নেব। এটা কিন্তু আপনারা দেখবেন পরবর্তীতে যখন আমি দেখাতে যাব তখন এটা নিয়ে কিন্তু অতটা বেশি আলোচনা করব না, ঠিক আছে। তা আমি এখানে এই যে ভিডিও, এই যে ওয়ার্ডটি আছে এটাকে ধরেন আমি বোল্ড করলাম, বি দ্বারা এটাকে বোল্ড করলাম, তারপরে আন্ডারলাইন দিলাম, সাইজটা একটু বড় করলাম। এখন এই যে ওয়ার্ডটি আছে এইখানে আপনি যেই যেই কাজগুলো করলেন এটাকে আমরা একটা ফরম্যাটিং করলাম, ঠিক আছে। এখন এই যে ওয়ার্ডে আমরা যা যা করলাম, যা যা লিখলাম, এটা চাচ্ছেন যে আপনি এই যে এইখানের এই প্রফেশনালি যেই ওয়ার্ডটি আছে এখানেও আপনি সেটা করতে চাচ্ছেন, ঠিক আছে। এখন এটাকে আবার কি করতে হবে, আমাদের এই ভিডিওতে যা যা করলাম বোল্ড করতে হবে, আন্ডারলাইন দিতে হবে, তারপর সাইজ বড় করতে হবে, এত কিছু করার দরকার নেই। ফরম্যাট পেইন্টারের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে সেই কাজটি করে ফেলতে পারবেন। যেমন আপনি এই ভিডিওর এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে একটা ক্লিক দিলেন, এখন চাচ্ছেন আপনি এটা কোথায় ব্যবহার করতে। আপনি যদি আমাদের মাউসের কার্সারের যে পয়েন্টারটা আছে সেখানে যদি একটু লক্ষ্য করেন যে তার কিন্তু একটা পরিবর্তন এসেছে। এখন এই ভিডিওর আমি যদি চাই যে প্রফেশনাল, এখানে যদি আপনি ব্যবহার করতে চান, দেখেন এখানে শুধু আমি টেনে ছেড়ে দিলাম প্রফেশনালি, এখানে কিন্তু আমার সেম ফরম্যাটটা হয়ে গেল। বাট আপনি এখন চাচ্ছেন যে শুধুমাত্র এখানে না, আপনি আরও সব জায়গায় এই একই ধরনের ফরম্যাটটা ব্যবহার করবেন আরও কিছু ওয়ার্ডে। সেক্ষেত্রে কী করবেন, বারবার এই এক এক জায়গায় ক্লিক করে বারবার কি আপনি সিলেক্ট করলে হবে? কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে। তা আপনি সেই ক্ষেত্রে যে কাজটি করবেন, আপনি যেই ফরম্যাটটা নিতে চাচ্ছেন, এই ফরম্যাটটা নিতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করলেন, করার পরে এই ফরম্যাট পেইন্টার এখানে ডাবল ক্লিক করলেন, করে এখন আপনি যেখানে চান, যেই ওয়ার্ডে দিতে চান এইখানে দিলেন। যদি চান পুরো এই প্যারাগ্রাফটাই দিতে সেটাও দিতে পারবেন, যদি এই লাইনটাই দিতে চান লাইনটা দিতে পারবেন, যদি একটা সেন্টেন্সে দিতে চান সেটাও দিতে পারবেন। মানে আপনি যেভাবে চান সেভাবে দিতে পারবেন। আবার এটাকে কিভাবে সরাবেন, এইখানে গিয়ে ফরম্যাট পেইন্টারে ক্লিক করবেন, এটা চলে যাবে। ওকে, তারপর আমরা দেখব কপি কাট। কপি কাটটা কি, আমরা এটা খুবই সহজ, যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি না তারাও এটা সম্পর্কে আমরা জানি। যেমন আপনি চাচ্ছেন এখন এখানে এই যে প্রোভাইডস আছে এটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে এই সেম যে ওয়ার্ডটি আছে এটাকে আবার আপনি অন্য জায়গায় ব্যবহার করবেন। সেটা কিভাবে করবেন, এই প্রোভাইডসে ক্লিক করে কপিতে ক্লিক করলেন, তারপর এইখানে ধরেন আপনি ব্যবহার করতে চাইলেন, রাইট বাটন ক্লিক করে পেস্ট দিলে এই যে এখানে যে পেস্ট আছে পেস্টে ক্লিক করলেও চলে আসবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করলেও চলে আসবে। ওকে, এখন এখানে এই যে কাটটার কাজটা কি, আমরা যদি আবার এই প্রোভাইডসে সিলেক্ট করি, এখন আপনি চাচ্ছেন এখান থেকে এই ভিডিও প্রোভাইডস, এই যে আপনার দুটি ওয়ার্ড আছে এই দুটোটাকে আপনি একেবারে সরিয়ে ফেলতে চাচ্ছেন, সেটা কিভাবে করবেন, এই কাটে ক্লিক করলেন, কাটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু চলে গেল। এখন সরে ফেলে এটাকে আবার অন্য জায়গায় আপনি অন্য জায়গায় আবার নিতে চাচ্ছেন, যেমন আমি এখানে নিতে চাচ্ছি, এখন রাইট বাটন ক্লিক করে যদি এখানে আমি পেস্ট করি অথবা কন্ট্রোল ভি প্রেস করেন তাহলে কিন্তু এটা চলে আসবে। ওকে, তা কাট কপির কাজটা কিন্তু আমরা দেখলাম। এখন এখানে এই যে পেস্ট আছে, পেস্টের এখানে কতগুলো অপশন আছে, এই অপশনগুলোর কাজটা কি। উদাহরণস্বরূপ আপনি চাচ্ছেন এখানে আমি এই যে এই লাইনটা আছে এই লাইনটা আপনি কপি করলেন, আমি রাইট বাটন ক্লিক করে এটাকে কপি করলাম, কপি করার পর অথবা এখান থেকেও আপনি কপি করতে পারবেন। কপি করার পর এখন এই পেস্টের অ্যারোতে ক্লিক করেন, এখানে কতগুলো অপশন আছে। এটা হলো আপনি নর্মালি যেভাবে পেস্ট করবেন সেটা। তারপরে এটা হলো মার্কস ফরম্যাটিংয়ে যে অপশনটি আছে সেটা, আমরা এটা সম্পর্কে পরবর্তীতে জানবো। তারপরে এটা হলো পিকচার, আপনি চাচ্ছেন যে এই যে কপি যেটা আছে এটাকে পিকচার আকারে চাচ্ছেন, এই যে আমি ক্লিক করলাম, এই দেখেন এটা কিন্তু আমার কি হলো, এটা পিকচার আকারে কপি হয়ে গেলে কিন্তু এটা এখন আর কিন্তু টেক্সট নেই কিন্তু, ঠিক আছে, এখন আর টেক্সট নেই। ওকে, তারপরে এই অ্যারোতে ক্লিক করে এই যে যেটা কিপ টেক্সট অনলি, আপনি টেক্সট শুধু টেক্সট আপনি এখানে পেস্ট করতে পারবেন। ওকে, আর আপনি যদি চান এখানে যে টেক্সট অনলি আসলো, আমি যদি আবার একটু ডিপলি আপনাদের বোঝাই, আমি এটা সরিয়ে দিলাম, ভিডিও লং হবে, আপনারা আশা করি যে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন, অনেক নতুন কিছু শিখতে পারবেন। দেখেন ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি এই লাইনটা, এই যে লাইনটা আছে এই সেন্টেন্সটাকে যদি আমরা এখন সিলেক্ট করি, সিলেক্ট করে এখন যদি আমি এটাকে কপি করলাম, এখন এখানে দেখেন এই যে প্রফেশনালি এটা কিন্তু আপনার কি হচ্ছে, এটা ফরম্যাট আছে কিন্তু, হ্যাঁ, আপনি চাচ্ছেন এটাকে এখন এই যে এখানে এইখানে আপনি পেস্ট করতে চাচ্ছেন, আমরা এই পেস্টে ক্লিক করলাম। আমি যদি এখন এই নর্মালি পেস্ট করি, ধরেন আমি প্রথমটা পেস্ট করলাম, প্রথমটা পেস্ট করলে কি হচ্ছে, আমার এই লাইনে যে ফরম্যাটিং ছিল, যে ফরম্যাট ছিল সেই অবস্থায় কিন্তু পেস্ট হলো।
তারপর যদি দ্বিতীয়টাতে যাই, দ্বিতীয়টাতে গিয়ে যদি আমি এটাই ক্লিক করি, তাহলে কি হচ্ছে দেখেন, আমার কিন্তু প্রত্যেকটা লেখার যে আমাদের যে ওয়ার্ডের সাইজটা, মানে ওয়ার্ডের যে সাইজ, সেই সাইজ অনুপাতে কিন্তু হয়ে গিয়েছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা একই সাইজ, বাট উপরেটা কি ছিল, যেই সাইজটা বড় ছিল সেটা বড় রয়েছে, মানে ফরম্যাট সহ রয়েছে। তারপর যদি আমি আবার নিচের লাইনটা যাই, দেখেন এখানে আমি আবার এই পেজটি গিয়ে যদি ক্লিক করি, এখন এইটা যাই, এটা হলো কি, আমার একটা ইমেজ আকারে এটা আসলো, ঠিক আছে, ইমেজ আকারে। তারপর যদি আমি তারপরেরটা যাই, দেখেন এইখানে আমি ক্লিক করলাম, এইখানে দেখেন এটি ক্লিক করলাম, শুধু টেক্সট, মানে এখানে আমার শুধু টেক্সটটা এসেছে। বাই ডিফল্ট আমাদের ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলে যে টেক্সটটা হয় যেরকম হয় সেরকমই কিন্তু আমার এখানে এসেছে। তাই এই চারটার কোন ধরনের কাজ, এই পেস্টের এখানের এই চারটার কোন ধরনের কাজ, আশা করি আপনারা এটা বুঝে নিয়েছেন। এবং এই যে পেস্ট স্পেশালি ক্লিক করলে এখানে যে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেম একই ধরনেরই কাজ। ওকে, তা এখন এখানে আমরা যে কাজটি করব, ক্লিপবোর্ডের এই যে একটা অ্যারো দেখতে পারতেছেন, এই অ্যারোর কাজটা কি, অ্যারোর কাজটা এখন দেখব। আমি এখন এই অ্যারোতে যদি ক্লিক করি, অ্যারোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাম পাশে দেখবেন একটা কিন্তু আমার প্যান ওপেন হয়েছে, তাই না? এই যে একটা নেভিগেশন প্যান ওপেন হলো, এটার কাজটা কি? আমরা যদি এখন এখানে ক্লিয়ার অলে ক্লিক করি, সব ক্লিয়ার হয়ে গেল। এটার একটা ম্যাজিক আছে, ম্যাজিকটা হলো উদাহরণস্বরূপ আপনি এখানে ধরেন এই যে পাওয়ারফুল আছে এটাকে সিলেক্ট করলেন, তারপর এটাকে কপি করলেন, কপি করলে দেখেন কিন্তু পাওয়ারফুল কিন্তু এখানে এই যে আমাদের লেফট সাইডে যে আপনার প্যানটি ওপেন হয়েছে নেভিগেশন প্যান, সেখানে কিন্তু আমাদের দেখাচ্ছে। তারপর যদি এখান থেকে চাচ্ছেন যে অনলাইন ভিডিও, আমরা এটা সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে কিন্তু আমাদের হলো। আমরা নর্মালি যদি কোনো কিছু কপি করি, নর্মালি আমরা কোনো কিছু কপি করলে সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে যদি আমরা পেস্ট করতে চাই, রাইট বাটন ক্লিক করলে রিসেন্ট আমরা যেটা কপি করেছি সেটাই কিন্তু আমাদের এখানে পেস্ট হয়। বাট আপনি চাচ্ছেন যে এখানে আপনি অনেক কিছু কপি করলেন, যেমন আমি ডকুমেন্ট কপি করলাম, তারপর এখান থেকে মেক কপি করলাম, মেক আমি এখান থেকে কপি করলাম। এখন দেখেন এখানে কিন্তু আমি অনেক, আপনার দরকার হতে পারে অনেক ওয়ার্ড এখান থেকে কপি করা দরকার হতে পারে, সেইগুলো আপনি কপি করতেছেন। এখন এইটা নতুন কোনো ডকুমেন্ট যদি নেন, আমরা কন্ট্রোল এন প্রেস করে যদি নতুন কোনো ডকুমেন্ট ওপেন করি, এখন আপনি চাচ্ছেন এখানে যা যা লিখবেন, তখন এইখানে যা যা কপি করেছেন, রিসেন্ট আপনি যেগুলো কপি করেছেন সেগুলো বারবার আপনার দরকার হবে, সেগুলো কিন্তু খুব সহজে আপনি এখানে কিন্তু বসিয়ে দিতে পারবেন। যেমন আমি এখানে মেক দিলাম, চলে আসলো। আপনার কিন্তু আর নতুন করে কপি করে পেস্ট করে এনে বসিয়ে দিতে হচ্ছে না। এখানে আমি শুধু একটা ওয়ার্ড দেখিয়েছি, আপনি এখানে চাইলে লাইন বা সেন্টেন্সও এখানে আনতে পারবেন। দেখেন ডকুমেন্ট দিলাম, তারপর এখানে যেটা যেটা যাচ্ছেন একটা ক্লিক করবেন, কিন্তু চলে আসবে। এখন এখান থেকে যদি চান, এখানে কিছু কিছু আছে যদি আপনি ডিলিট করে ফেলতে চান, এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে এই যে ডিলিটে ক্লিক করতে পারবেন, এই যে ড্রপ ডাউন অ্যারো আছে ডিলিট করে ফেলতে পারবেন। অথবা এখান থেকে যদি আপনি ক্লিয়ার অলে ক্লিক করেন, সব ক্লিয়ার হয়ে যাবে। পেস্ট অলে ক্লিক করলে সব পেস্ট অল হবে। আশা করি এই যে অ্যারোটি আছে এই অ্যারোর কাজটাও কিন্তু আপনারা বুঝে নিলেন। তা আমরা কিন্তু হোম মেনুর ক্লিপবোর্ড গ্রুপের মোটামুটি যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু দেখে নিয়েছি। যদি এই ক্লিপবোর্ড গ্রুপের এখানের কোনো অপশনে আপনাদের কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের তানভীর একাডেমি যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করবেন। ওখানে অনেক অভিজ্ঞ ভাইয়েরা আছে, তারা আপনাদেরকে হেল্প করবে, আমিও সময় পেলে আপনাদের হেল্প করব। ডিয়ার ভিউয়ার্স, আমরা নেক্সট ভিডিওটিতে ফন্ট গ্রুপ নিয়ে আলোচনা করব, যদি পারি তাহলে ফন্ট এবং প্যারাগ্রাফ এই দুটি গ্রুপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তা আজকের ভিডিওটিতে আমরা হোম মেনুর ক্লিপবোর্ড গ্রুপটি দেখলাম। তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখন একটা লাইক দেবেন, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।